হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা WBPSCর 4 SI 2023 এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো তাদের সকলেরই কিন্তু আজকের ডেটটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। আজকে 24 তারিখের ডেটে কলকাতা হাইকোর্টে যেহেতু আমাদের দীর্ঘ 1 মাসের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরে স্টে অর্ডার চলাকালীন পরিস্থিতিতে নতুন করে এই রিক্রুটমেন্টের কেসটা ওঠার কথা ছিল এবং এই কেসের হিয়ারিং হওয়ার কথা ছিল। তো সেই কারণেই কিন্তু আজকের ডেটে সকলেই কিন্তু একটু নজর রেখেছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডের দিকে, এবং তার সাথে সাথে কলকাতা হাইকোর্টে আজকে যে কেসটা ওঠার কথা ছিল এবং এই কেসের যে হিয়ারিংটা চলছিল সেই হিয়ারিংয়ের দিকে সকলেরই কিন্তু কম বেশি নজর ছিল। হিয়ারিং পর্ব মেটার পরে অলরেডি কিন্তু আপনাদেরকে কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইট ওপেন করে আপনাদেরকে সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করেছি। মোটামুটি 2 মাসেরও অধিক সময় ধরে কিন্তু ফ্রেন্ডস আপনাদের আরও একটা টাইম গ্যাপ দেওয়া হলো এবং তার পরবর্তীতে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে আবারও কিন্তু সেই জুলাই মাসে, যেটা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইট ওপেন করে। তো এই বিষয়টা দেখার পর অনেকেরই কিন্তু একটা বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে, বা অনেকেরই কিন্তু ইতিপূর্বে আমাদেরকে বারবার প্রশ্ন করেছেন এই টপিকগুলো নিয়ে, তাই সেপারেট করে ভিডিও আকারে আপনাদেরকে ইনফরমেশনগুলো জানাচ্ছি আমরা। তো আপনারা আমাদেরকে প্রশ্ন করেছেন যে ইতিমধ্যে কিন্তু স্টে অর্ডার জারি করা হয়েছিল লাস্ট হিয়ারিংয়ে, অর্থাৎ গত হিয়ারিংয়ে, যেটা 1 মাস আগে হয়েছিল, সেই হিয়ারিংয়ে কিন্তু আপনাদের জন্য স্টে অর্ডার জারি করেছিল বিচারপতি রাজশেখর মান্তা এই ফুড এসআই রিক্রুটমেন্টের ওপরে। অলরেডি কিন্তু সেই নিয়ে সরাসরিভাবে তদন্তের দায়ভারও কিন্তু দেওয়া হয়েছিল রাজ্যেরই সংস্থা সিআইডিকে। তো নির্দিষ্ট সংস্থাকে দায়ভার দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে কিন্তু অবশ্যই 1 মাসের একটা সময় দেওয়া হয়েছিল এবং সেই সময়সীমা পার করে গত 22 তারিখে কিন্তু তদন্তের রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছিল, বা তদন্তের রিপোর্ট পেশ করার জন্য কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছিল সিআইডিকে। তো তদন্তের রিপোর্ট পেশ করার পরে তার তদন্তের পরিপ্রেক্ষিতে বা সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আপনাদের কিন্তু নেক্সট হিয়ারিং হওয়ার কথা ছিল। তবে গত 22 তারিখে কিন্তু সেই রিপোর্ট জমা না পাওয়ার কারণে নেক্সট হিয়ারিং ডেট পরিবর্তিত হয়ে যায় এবং সেটা আজকের ডেটে অর্থাৎ 24 তারিখে দেওয়া হয়। তো আজকে কলকাতা হাইকোর্টে কেস ওঠে এবং এই কেসের কিন্তু আবারও নেক্সট হিয়ারিং ডেট 2 মাসেরও বেশি সময় কিন্তু অতিক্রান্ত করে পরবর্তীতে কিন্তু দেওয়া হয়েছে জুলাই মাসের দিকে। জুলাই মাসে একদম শেষের দিন 31শে জুলাই কিন্তু দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা বারবার প্রশ্ন করছেন, তাহলে এতটা সময় যেহেতু আবারও টাইম দেওয়া হলো, বা এই ফুড এসআই রিক্রুটমেন্টের কেসে আবারও হিয়ারিং পরবর্তী হিয়ারিংয়ে যেহেতু আবারও 2 মাসেরও বেশি একটা সময়সীমা যেহেতু গ্যাপ দেওয়া হলো, তো সেক্ষেত্রে আমাদের ফুড এসআই রিক্রুটমেন্টের যে স্টে অর্ডার চলছে সেই স্টে অর্ডার চলাকালীন পরিস্থিতিতে যে অভিযোগগুলো চাকরি প্রার্থীরা করেছিলেন ইতিপূর্বে, যে এফআইআরগুলো জমা পড়েছিল, সেই এফআইআর উপরে বেস করে কিন্তু তদন্তের কার্যক্রম যেটা শুরু করা হয়েছিল, বা কোর্টের নির্দেশিকা অনুযায়ী রাজ্যেরই সংস্থা সিআইডি যে তদন্তের কার্যক্রম শুরু করেছিল, সেই রিপোর্ট কি তাহলে আজকে পেশ করা হয়েছে, যেটা গত 22 তারিখে তারা পেশ করতে পারেনি বলে হিয়ারিং পর্ব কমপ্লিট করা যায়নি বা হিয়ারিংটা হয়নি। নেক্সট হিয়ারিং ডেট 24 তারিখে দেওয়া হয়েছিল, অর্থাৎ আজকের ডেটে দেওয়া হয়েছিল। তো সেই রিপোর্ট কি আদৌ পেশ করা হয়েছে আজকে কলকাতা হাইকোর্টে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে। তো সেটাই আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখুন, এখনও পর্যন্ত রাজ্যেরই সংস্থা সিআইডি কিন্তু কোনো ধরনের কার্যক্রমে অগ্রগতি আনতে পারেনি। তারা কিন্তু তদন্তের কাজ চালাচ্ছে বলেই কিন্তু দাবি জানিয়েছে এবং তারা কিন্তু কোর্টের কাছ থেকে আরও কিছুটা সময়সীমা কিন্তু চেয়ে নিয়েছে তদন্তের সাপেক্ষে। অবশ্যই কিন্তু তদন্তের সাপেক্ষে আরও কিছুটা সময়সীমা চাওয়া হয়েছে, সেই কারণেই কিন্তু অবশ্যই বিচারপতির পক্ষ থেকে বিষয়টাকে কিন্তু বিশ্লেষণ করে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে, আবার 2 মাসের একটা সময়সীমা কিন্তু দেওয়া হয়েছে সিআইডিকে তদন্তের কারণে। তো এই তদন্ত করার জন্যই কিন্তু মূলত নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, এই তদন্তের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই নির্দিষ্ট সময়সীমাটা কিন্তু দেওয়া হয়েছে। সেই কারণেই ফুড এসআই রিক্রুটমেন্টের নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আবারও 2 মাসের একটা টাইম গ্যাপসের পর দেওয়া হয়েছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আপনারা যে প্রশ্নটা করেছিলেন যে আদৌ কি তদন্তের রিপোর্টটা পেশ করা হয়েছে কিনা কলকাতা হাইকোর্টের কাছে, তো সেটা আপনাদেরকে বলে রাখি, যদি তদন্তের রিপোর্ট পেশ করা হয়ে যেত তাহলে কিন্তু আগামী কয়েকটা হিয়ারিংয়ের মধ্যে আপনাদের কিন্তু পরিষ্কার করে এই বিষয়ে সরাসরিভাবে কিন্তু একদম নির্দেশিকা চলে আসতো কোর্টের পক্ষ থেকে যে আপনাদের আদৌ ডি এক্সাম হবে কি হবে না। এই নিয়ে কিন্তু একাধিক কিন্তু আপডেট সরাসরিভাবে কিন্তু কোর্টের পক্ষ থেকে দিয়ে দেওয়া হতো, সরাসরি কিন্তু এই কেসটাকে মিটিয়ে ফেলা হতো এবং ক্লোজ করে দেওয়া হতো। তবে যেহেতু এখনও পর্যন্ত তদন্তের রিপোর্টই কিন্তু পেশ করতে পারেনি রাজ্যের সংস্থা সিআইডি, যেটার উপর ইতিমধ্যে কিন্তু আপনাদের কারোরই কিন্তু ভরসা সেরকমভাবে কিন্তু নেই। যেদিন থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে সিআইডিকে তদন্তে, তখন থেকেই কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠেছিল সিআইডির বিরুদ্ধে। তো এই নিয়ে কিন্তু আলাদা করে আর কিছু আপাতত বলতে চাইছি না। আপাতত যে প্রশ্নটা আপনারা করেছিলেন মূলত যে সিআইডি কি রিপোর্ট পেশ করেছে আদৌ, তো সেই বিষয়টার উপরে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি রিপোর্ট পেশ করা হতো তাহলে কিন্তু এত 2 মাসের সময় কিন্তু আপনাদের আর ওয়েট করতে হতো না। রিপোর্ট পেশ করতে পারেনি রাজ্যেরই সংস্থা সিআইডি, তো সেক্ষেত্রে অবশ্যই আরও তদন্তের কার্যক্রমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তদন্তের কার্যক্রমে আরও বেশ কিছুটা সময় লাগবে তারা দাবি জানিয়েছে। সেই কারণেই কিন্তু কোর্টের পক্ষ থেকে আজকের হিয়ারিং পর্ব মেটার পরে আরও 2 মাসের একটা সময় কিন্তু দেওয়া হয়েছে তাদেরকে তদন্তের কারণে। তো এই কারণেই কিন্তু অবশ্যই আপনাদেরকে এটাই বলতে চাইছি, চাকরি প্রার্থীরা আরও কিছুটা সময় ওয়েট করে যান। আশা করা যাচ্ছে যে এই 2 মাসের যে সময়সীমাটা দেওয়া হয়েছে এর পরবর্তীতে অবশ্যই কিন্তু কোর্টের কাছে নির্দিষ্ট তদন্তের রিপোর্ট পেশ করতে পারবে সিআইডি, এবং তার পরবর্তীতে অবশ্যই খুব শীঘ্রই হয়তো আপনাদের জন্য নেক্সট হিয়ারিংয়েই মোটামুটিভাবে কিন্তু এই কেসটাকে সরাসরি একটা জাস্টিসের দিকে কিন্তু নিয়ে যাওয়া যেতে পারে। তো আপাতত এই পর্যন্তই, এর বিষয়ে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কিছু আপডেট আপনাদেরকে দিতে পারলাম না। পরবর্তীতে বিষয়ের উপর নজর দাঁড়িয়ে রাখছি, যদি কোনো আদার্স ইনফরমেশন পাই অবশ্যই সেটা আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করছি। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ফুড এসআই রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।